শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠা পুলি পায়েস আরও কত কী। আজকে সেরকমই শীতকালীন একটা সবজি দিয়ে খুবই মজার একটি পায়েস তৈরি করছি। আজকে তৈরি করছি রাইস ক্যারট ক্ষীর। এটা যেমন দেখতে লোভনীয়, খেতেও অসম্ভব মজার। এবারে শীতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, খেতে সত্যি খুবই মজার। তো প্রথমেই একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এরপর এখানে 1/4 কাপ পরিমাণে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। সেগুলো যতক্ষণ না হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিয়েছি। তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ। যখন কিশমিশগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে যাবে তখন এগুলো তুলে নিতে হবে। তো একটা ছাঁকনি দিয়ে আমি বাদাম আর কিশমিশগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই একই ঘিয়ে আমি একটি তেজপাতা, 2টি এলাচ আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। যখন মশলার ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে 300 গ্রাম পরিমাণে গ্রেট করে নেওয়া গাজর দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। গাজরের ভেজা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর সেখানে 1/3 কাপ পরিমাণে পোলার চাল দিয়ে দিচ্ছি। আমি পোলার চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে পোলাওর চাল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে নর্মাল যে আতপ চালটা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন, তবে পোলার চাল দিয়ে করলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন। তারপর প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণে দুধ আর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এখানে 1 লিটার দুধ দিয়েও তৈরি করতে পারেন, তাহলে আরও বেশি মজা হবে। তারপর যতটা পরিমাণে আপনারা দুধ নেবেন ঠিক ততটা পরিমাণে এখানে পানি ব্যবহার করবেন। এখন এখানে আমি 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন মিডিয়াম টু লোয়ের আছে যতক্ষণ না চালটা ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিয়েছি। আর এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমার চালগুলো। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চালগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তখন এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর 1/2 কাপ পরিমাণে সিদ্ধ করা সাবুদানা দিয়ে দিলাম। তারপর খুবই ভালো করে মিক্স করে দিচ্ছি। আর 1/2 কাপ চিনি দিয়েছি, এতে করে খুব বেশি মিষ্টি হবে না, আবার একেবারে কম হবে না। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খান তাহলে আরও 2 টেবিল চামচের মতো মিষ্টি বাড়িয়ে দিবেন। তো সবশেষে আমরা ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিব। সেই সাথে 1/4 চামচ লবণ দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। আর ক্ষীরটা আপনি কতটা ঘনত্বে তৈরি করতে চান সেটা কিন্তু আপনার উপর নির্ভর করে। আমি একটু বেশি ঘন করে নামাবো, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটা বেশি ঘন হয়ে যাবে, তো সেই বুঝে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমাদের এই যে ক্ষীর তৈরি হয়ে গেছে, আর এই যে দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। তো দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজার। এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে একদিন রাখবেন, তারপরে পরিবেশন করবেন। ঠান্ডা খেতে ভীষণই মজার লাগে। তাছাড়া এখন যেহেতু শীতকাল, বাইরে নর্মাল তাপমাত্রায় রাখলেও এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। খেতে অনেক মজা, একবার ট্রাই করে দেখবেন।